নমস্কার সকলকে, কেমন আছেন সকলে? অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা এমএস অফিস ওয়ার্ডে কী করে পেজ সেট আপ করতে হয় ও পেজ বর্ডার কী করে নিতে হয় সেটা দেখাবো। তো আমরা চলে যাচ্ছি এমএস অফিস ওয়ার্ড। তো ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে ভালোভাবে বুঝতে পারবেন না। তাই আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন। তো আমরা চলে যাচ্ছি এমএস অফিস ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। আমরা এমএস অফিস ওয়ার্ড ওপেন করে নিলাম। এখন আমরা প্রথমে চলে যাব পেজ লেআউট। পেজ লেআউটে ক্লিক করব, তারপরে চলে আসবো আমরা সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করার পর আমরা মোর পেপার সাইজে ক্লিক করব। মোর পেপারের সাইজে ক্লিক করলাম। মোর পেপার সাইজে ক্লিক করার পর আমরা মার্জিনে ক্লিক করব। মার্জিনে ক্লিক করে আমরা মার্জিন আছে দেখুন, টপ, বটম, লেফট, রাইট, চারদিকে মার্জিনটা আমাদের 1 ইঞ্চি করে আছে। তো আমরা যদি এর থেকে মার্জিন বেশি দিতে চাই বেশি দিয়ে দিতে পারি, আর আমরা এটা রাখলেও রাখতে পারি 1 ইঞ্চি করে চারদিকে থাকলো। তো এবারে চলে যাব আমরা প্রোটেরাইটে আসবো, পেপারসে আসবো। পেপারে এসে আমরা পেপার সাইজে ক্লিক করব। পেপার সাইজ এখানে আমাদের প্রচুর পেপার আছে, যে কোনো পেপার আমরা নিতে পারি, কিন্তু আমরা সাধারণত A4 সাইজ পেজটি বেশি ব্যবহার করে থাকি, তাই আমরা A4 সাইজটি চয়েস করলাম। এখন আমরা চলে আসব লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর আমরা চলে আসব বর্ডার্সে ক্লিক করলাম। বর্ডার্সে ক্লিক করার পর পেজ বর্ডার আছে, এইখানটাতে আমরা ক্লিক করব। পেজ বর্ডারে ক্লিক করার পর আমরা চলে আসব বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এইখানটাতে চারদিকে একটি বক্স চলে আসলো, লাইন চলে আসলো। এখন আমরা চলে আসব এখানে স্টাইল, মানে বর্ডার্সের কোন স্টাইল নিব আমরা, সেই স্টাইলগুলো এখানে আছে। আমরা ডাউন অ্যারো ক্লিক করে আমরা দেখে নিব স্টাইলগুলো। প্রচুর স্টাইল আছে, আমরা যে কোনো স্টাইল নিতে পারি, যে কোনো ব্যবহার করতে পারি। আমাদের চয়েস মতো একটা নিলাম। নেওয়ার পরে আমরা কালার্সে আসব, অটো কালার্স আছে, এখান থেকে আমরা কালার্স যে কোনো একটা চয়েস করে আমরা নিতে পারি। যে কোনো একটা কালার চয়েস করলাম। চয়েস করার পরে এখানে চলে আসলো। এবারে আমরা এই বর্ডার্সটা কত মোটা নিব, হোয়াইট, এখানটাতে সেটা দেওয়া আছে, 3 PT দেওয়া আছে। আরও যদি মোটা নিতে চাই আমরা এখানে ক্লিক করে এখান থেকে আমরা নিতে পারি। নিলাম, 6 PT করে দিলাম। এবার আমরা ওকে করব। আমাদের বর্ডার্সটি চলে আসলো। এইভাবে আমরা বর্ডার্সটি নিতে পারি। এছাড়াও আমরা যদি কোনো ডিজাইন বর্ডার নিতে চাই চারদিকে, সেটিও নিতে পারি। ডিজাইন বর্ডার নেওয়ার জন্য আমরা একই রকমভাবে পেজ লেআউটে ক্লিক করব, সাইজে আসব, আর মোর সাইজে আবার ক্লিক করব। মোর সাইজে ক্লিক করার পর এবারে আমরা চলে আসব লেআউটে আসার পর আমরা চলে আসব বর্ডার্সে ক্লিক করলাম। বর্ডার্সে ক্লিক করার পর আমরা একই রকমভাবে পেজ বর্ডারে ক্লিক করব, বক্সে ক্লিক করব, তারপরে আমরা চলে আসব আর্টে, এইখানটাতে ক্লিক করব। এখানে প্রচুর আমাদের বর্ডার্সের স্টাইল আছে, সেগুলো আমরা এখান থেকে চয়েস করে ব্যবহার করতে পারি, যে কোনো নিতে পারি। আমরা এভাবে দেখে নিব, আমরা যে ধরনের নিতে চাইছি সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা এটাকে যদি আরও এর থেকেও বেশি মোটা করতে চাই, এখানটা থেকে মোটা করতে পারি। আমরা দেখে নিচ্ছি কতটা আসছে, ওকে করে নিই, সুন্দর এসছে। এর থেকেও যদি আমরা বর্ডার্সটি আরও মোটা করতে চাই, তাহলে আমরা পেজ লেআউটে আসব, একই রকমভাবে সাইজে আসব, মোর পেপার সাইজে আসব, লেআউটে ক্লিক করব, বর্ডার্সে ক্লিক করব। তো আপনারা খাতা কলম নিয়ে এগুলো লিখে নিতে পারেন, তাহলে আপনাদের পরবর্তীকালে প্র্যাকটিস করার সময় বুঝতে সুবিধা হবে। তো আমরা আবার পেপারসে আসলাম, পেজ বর্ডার্সে আসলাম, বক্সে ক্লিক করলাম। এবারে আমরা এইখানটা থেকে আর্টে এসে
আমরা যে কোনো একটা চয়েস করে নিচ্ছি, অন্য চয়েস করে নিতে পারি যে কোনো। প্রচুর আছে, শুধু আমাদের দেখে চয়েস মতো সিলেক্ট করে নিতে হবে। আমরা এইভাবে দেখে নিব আমরা যে ধরনের রাখবো। এখান থেকে আমরা দেখে নিতে পারছি। আমরা যেটা রাখবো সেটা ক্লিক করব। ক্লিক করার পর এবার এখান থেকে সাইজটি আমরা বাড়িয়ে নিব, মোটাটা কত মোটা নিব সেটা আমরা এখান থেকে কম বেশি করে নিতে পারছি। এবারে আমরা ওকে করে দিব। আমাদের বর্ডারসটি চলে আসলো। এইভাবে আমরা যে কোনো কাজের আগে পেজ বর্ডারটি আমরা করে নিব। তারপরে আমরা এই পেপারসে যদি আমরা পেজটিতে আমরা যদি কালার করতে চাই, কালার করতে পারবো। আমরা পেজ কালারে চলে আসব। পেজ কালারে চলে আসার পর এখান থেকে আমরা যে কোনো কালার একটা চয়েস করে নিতে পারি, এখান থেকে কালার দিতে পারি। এছাড়া আমরা কালারসে আসব। পেজ কালারে আসার পর ফিল ইফেক্টে ক্লিক করব। ফিল ইফেক্টে ক্লিক করার পর আমরা এখানে টু কালারসে ক্লিক করব। টু কালারসে ক্লিক করে এখানে দুটো কালার আমরা মিক্সচার করে করতে পারি। একটি কালার নিয়ে নিলাম, এখানে কালারস আমরা টু কালারসে এসে আরেকটি কালার দিয়ে দিলাম, টু কালার মিক্সচার করে নিলাম। এবার আমরা হরিজন্টাল আছে, ভার্টিক্যালে করে দেখি কেমন হচ্ছে। এর মধ্যে থেকে আমরা বেছে নিতে পারি, আমরা এখান থেকে দেখে নিতে পারি সব আমরা যে ধরনের রাখবো। আমরা চয়েস মতো নিয়ে নিলাম যে কোনো একটা। এবারে আমরা ওকে করে দেব। আমাদের সুন্দর কালার চলে এসছে পেজের। ঠিক এইভাবে আমরা পেজটিকে কালার করে কাজ করতে পারছি। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সকলেই অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানাবেন। তো এর পরবর্তী ভিডিওর জন্য পাওয়ার জন্য আপনারা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, তাহলে আমরা যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।